আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো আমরা এটা হচ্ছে আমাদের আগের নেটওয়ার্ক ডিজাইনে একটা ইমপ্রুভ ভার্সন। সেটা কি একটু সেখানে আমার ছিল হচ্ছে আইপি অ্যাড্রেসটা বলে দিয়েছে আমি বাই ডিফল্ট, মানে আমি নিজের ইচ্ছে মতো আমি আইপি অ্যাড্রেসগুলো নিলাম, রাইট? সো 172 নিচ্ছি, এখানে 1, এখানে 2, এখানে 3 অ্যাড্রেস, সরি। সো এখানে আমি 1 নিলাম, সো এখানে আমি 2 নিলাম, এখানে আমি 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম। বাট আমার এই প্রবলেমটা বলে দিছে হচ্ছে এইসব কিছু। ওকে, তো আমার ডিএনএস এর আইপি সে বলে দিছে কত, 50। তো আমার ডিএনএস এর আইপি হবে এটা 5। ওকে, 1 এর জায়গায় এটা হবে 5। সো এটা আমার চেঞ্জ হয়ে 5 হবে। যেহেতু আমার কোনো /27 এর কোনো চেঞ্জ করে না, এটা /27, সো আমার সেটাই থাকবে। সো এটা আমার 5 হয়ে গেল, চেঞ্জ টু 5। সো আমার ডিএনএস সেট ডিএনএস সার্ভার এটার জায়গায় আমার কি হবে, 5 হবে সব জায়গায়। ওকে, একটা চেঞ্জ। ডিএসসিপি হচ্ছে ফার্স্ট আইপি, আমার ডিএসসিপি হচ্ছে সেটা বলে দিচ্ছে 1। ওকে, তো গেল ইমেইলের আইপি অ্যাড্রেসটা বলছে 4, সো এটা হচ্ছে আমার 4। সে একটা র্যান্ডমলি আমাকে বলে দিচ্ছে 1 থেকে 30 এর ভিতরে, যেহেতু 30 এর ভিতরে থাকতে হবে। সো নেম বলে দিচ্ছে হচ্ছে অ্যালিস, সো এটা হচ্ছে অ্যালিস। তোমার ইউজার রিলেশন অ্যালিস @gmail.com, আর বব হয়ে যাবে PC2 bob@gmail.com। সো আমার অ্যালিসের আইপি কত, PC1 এর 15 আইপি, সো আমার এটা 15 হবে, 1 থেকে শুরু যেহেতু 15, আর PC2 এর হচ্ছে 12, আমার এটা হয়ে যাবে 12। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমার ইয়াহু বলছে, জিমেইল সার্ভিস না, আমার সার্ভারটা কি, আমার সার্ভারটা হবে হচ্ছে ইয়াহু। ওকে, সো আমাদের এই কয়েকটা চেঞ্জ আছে, আর আমাদের সাবনেট তো সেমই থাকবে, ডিএনএসটা চেঞ্জ। তো আমরা যদি এটা এখন ডিজাইন করে ফেলি, সো আমি একটা সুইচ নিয়ে আসি, সুইচ পিসি দুইটা, সার্ভার তিনটা, রাইট? পিসি দুইটা, সার্ভার, ডিএনএস, ডিএসসিপি, আর হচ্ছে মেল সার্ভার। সো আমি এটা কানেক্ট করে দিই কি, স্ট্রেট থ্রু কেবল দিয়ে পাস ইথারনেট 02 যে কোনো একটা কানেক্ট করে দিলাম। সিমিলারলি ওকে, আমাদের কানেকশন শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমার আইপি দিয়ে দিতে হবে। এখানে লিখে দিই ডিএনএস, এটা হচ্ছে আমার ডিএসসিপি, এটা হচ্ছে আমার ইমেল, এটা হচ্ছে আমার অ্যালিস, অ্যালিস, আর এটা হচ্ছে আমার বব। ওকে, সো এখন আমার কি করতে হবে, আইপি কনফিগারেট করতে হবে। সো আইপি কনফিগারেট করার আগে আমার কি করতে হবে, ডিএনএস এর আইপি বলে দিতে, সে হচ্ছে আমার 172.16.0.5, ফিফথ আইপি হচ্ছে আমার ডিএনএস এর আইপি। ওকে, সো আমার ডিএনএস এর আইপি হচ্ছে এটা, ডিএনএস হচ্ছে ফিফথ আইপি, হ্যাঁ। সো ফিফথ আইপি, নেক্সট কি আমার ডিএসসিপি, তো ডিএসসিপি কি, ডিএসসিপি 1, ইমেল 4, 1 আর 4। ওকে, ডিএসসিপি হচ্ছে আমার 1, আর হচ্ছে ইমেল হচ্ছে আমার 4। ওকে, আমার PC1 কত, PC1 হচ্ছে 15 আইপি, আর এটা হচ্ছে মেবি 12, 15 আর 12। ওকে,
12। সো আমি এই আইপিগুলো অ্যাসাইন করে দিয়েছি। ডেস্কটপ আইপি কনফিগারেশন সাবনেটস ঠিক আছে 162.16.0.1 না 5 হবে। ওকে, তো বাকিগুলো সব সেম থাকবে 224.255। এখানে ডিএনএস সার্ভারটা চেঞ্জ হবে সব জায়গায় 172.16.0.5। সো আমার ডিএসসিপি তে চলে যায় আইপি কনফিগার করে যায়, এটা হচ্ছে 172.16.0.1 to 254.255 বা ডিএনএস সার্ভার আইপি হচ্ছে 172.16.0.5। এখন 5, আগে 1 ছিল, রাইট, এর আগের ভিডিওতে। সো এটা আমার ডিএনএস সার্ভার, এটা হচ্ছে আমার ইমেল সার্ভার। সো আইপি দিয়ে দিই 172.16.0.4 255.224। সো এটা হচ্ছে ডিএনএস সার্ভার 172.16.0.5। আমার PC1 এর আইপি দিয়ে দিই 172.16.0.15। এটা হচ্ছে 224। আমরা এখানে ডাইরেক্ট আইপি বসাচ্ছি, আমরা সিএলআই তেও ইচ্ছা করলে আইপি বসাতে পারতাম কমান্ড লাইন ইউজ করে, রাইট। ওকে, আমরা ডাইরেক্ট এখানে অ্যাসাইন করে দিচ্ছি 16.0.5। এটা হচ্ছে 12 16.0.12 224.255। ডিএনএস হচ্ছে আমার 172.16.0.5। ওকে, তো আমার আইপি কনফিগারেশন। এখন সার্ভিস কনফিগারেশনটা করে দেবো। সার্ভিসে হচ্ছে আমার ডিএনএস অন। আমার এই সার্ভিসটা হচ্ছে ইয়াহু, আমি ইয়াহু দিব yahoo.com। অ্যাড্রেস কি yahoo.com এ আমার মেল সার্ভার 172.16.0.4 আমার ইমেল সার্ভারের আইপি। অ্যাড হয়ে গেছে। তো আমার সার্ভিস এখন হচ্ছে ডিএসসিপি সার্ভিসে যে আমি ডিএসসিপি অন করে দিই, একে ডিএনএস দিয়ে দিই। ডিএনএস সার্ভার হচ্ছে আমার 172.16.0.5। ওকে, সেভ করে দিলাম, এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে ওকে আমার ডান। এখন হচ্ছে ইমেল সার্ভারের সার্ভিসটা কনফিগার করে দিই। ইমেইল SMTP অন অফ অন, বাট আমার সার্ভিসটা হচ্ছে yahoo.com এবং ইউজার কে ইউজারের ওয়ান হচ্ছে অ্যানি, পাসওয়ার্ড দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আরেকটা হচ্ছে বব। ওকে, আমার এখন তাহলে আমি ইমেইলে যাব, আমার ইমেলটা সেট করবো। সো ফার্স্টটা হচ্ছে আমার অ্যালিস, ইমেল হচ্ছে alice@yahoo.com। ইমেল সার্ভার হচ্ছে আমার yahoo.com, এটা yahoo.com। সো ইউজার নেম কি অ্যালিস, পাসওয়ার্ড 123, সেভ করে দিই, আমার চলে আসছে। সো আমি ইউজার টুকে যেহেতু পাঠাতে হবে তার ইমেল রেজিস্টার করে নিই। সো নেম হচ্ছে বব, ইমেল অ্যাড্রেস হচ্ছে bob@yahoo.com। সো আমার এটা হচ্ছে ইয়াহু সার্ভিস yahoo.com।
ইনকামিং আউটগোয়িং আছে yahoo.com। ওকে, সো ইউজার নেম হচ্ছে বব এবং তার পাসওয়ার্ড হচ্ছে আমি সেভ করে দিলাম, চলে আসছে। এখন আমি মেল পাঠাচ্ছি অ্যালিস থেকে ববের কাছে। আমি যাই কম্পোজ করবো, আমি ববের কাছে মেসেজ পাঠাবো bob@yahoo.com। সাকসেস হয় কিনা আমি চেক করবো। সো টেস্টিং ডিফারেন্ট ইমেল সার্ভার, hey it's Yahoo Alice। Yahoo সার্ভার অ্যালিস। এখন আমি সেন্ড করলে সেন্ড হওয়ার কথা, কি বলছে সার্ভার নট ফাউন্ড। আমার সার্ভার অ্যাকচুয়ালি আমার প্রবলেম হচ্ছে। আমি সার্ভারটা যাই, আমার সার্ভার হচ্ছে এইটা। আমার এটা যদি ইমেলে যাই, আমার এখানে সেট করা হয় না, এখানে ডোমেইনটা সেট করা লাগে যে yahoo.com এর পর দিয়ে রাখলে হবে না, এটাকে আমার সেট করতে হবে। ঠিক আছে, সেট করার পর সে এখন যদি আমি যাই ইমেল থেকে কম্পোজ করি ববের কাছে yahoo.com, এটা হচ্ছে টেস্টিং ইয়াহু সার্ভার ওয়ার্কিং, hey it's me Yahoo server working অ্যালিস। অ্যালিস পাঠাচ্ছে ববকে। এখন দেখি, সো মেসেজ সাকসেস হয়ে গেছে। রাইট, আমাদের কি ছিল সেট করা হয়নি, সেট করলাম। সো এখন আমি ববের কাছে যেয়ে দেখি সে পেল কিনা। সো ববের ইমেলে যে যদি রিসিভে যাই, দেখো অ্যালিস তাকে একটা মেল পাঠিয়েছে যেটা এই মি ইয়াহু সার্ভার ওয়ার্কিং অ্যালিস। এখন আমি যদি রিপ্লাই করতে চাই, আমার রিপ্লাইও যাবে। Yes, I can see your message. Great, আমি এখন যদি পাঠাই দেই সেন্ড, সো এটা বলতেছে সেন্ড সাকসেসফুল। ওকে, আমার ডিএনএসটা রিজলভিং করতেছে কিসের থ্রুতে, নেমের থ্রুতে, আইপি দিয়ে। ওকে, 172.16.4টা কি, 16.4টা হচ্ছে আমার ইমেইলের অ্যাড্রেস। তো আমার এখান থেকে যে আমি সার্ভিসটা নিতে চাচ্ছি সেটা রিজলভ করে দিচ্ছে। রাইট, সো দ্যাটস ইট। এখন আমি যদি অ্যালিসের কাছে যাই, ইমেইলে যাই, রিসিভে দেখবো সবার কাছে সে একটা মেল পাইছে, সেটা হচ্ছে একটা রিপ্লাই, এই ইস মি ইয়াহু সার্ভার ওয়ার্কিং অ্যালিস, ইয়েস আই ক্যান সি ইউর মেসেজ, গ্রেট। সো এইভাবে আমরা কমিউনিকেট করতে পারি। দ্যাটস ইট। এটা হচ্ছে আমরা কি করলাম, আমরা জাস্ট আইপি গুলো চেঞ্জ করে দিলাম। রাইট, আমাদের ডিএনএস এর আইপি গুলো চেঞ্জ হয়ে গেছে। সো দ্যাটস ফর দিস ভিডিও আই গেস। থ্যাংক ইউ।